সকলকে আমার আন্তরিক জয়গুরু। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি আলোচনা করার আগে আমি ছোট্ট করে আরেকবার সবাইকে মনে করিয়ে দিই, যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল, তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন ভালো লাগলে। আমি সব বাস্তব কথার ওপর ভিত্তি করে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারার ওপর দাঁড়িয়ে যেটুকু পেয়েছি, যেটুকু বুঝেছি, সেটুকুই আমি আপনাদের সবাইকে বলার চেষ্টা করি। তাই ভিডিও কেউ স্কিপ করবেন না, সবাইকে শেয়ার করবেন এবং সবাই আরও থেকে আরও হয়ে উঠবেন, এটাই পরমপিতার কাছে প্রার্থনা করি। শুরু করছি আজকের ভিডিও। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা আমরা কম বেশি লোক সবার মধ্যেই আছে। সেটা হচ্ছে রাগ বা ক্রোধ। এই জিনিসটা আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি রয়েছে। এই যে আমি এত বড় বড় কথা বলছি, আপনারা যদি মনে করে থাকেন, আমার মধ্যেও কিন্তু একসময় প্রচুর রাগ ছিল। এখনও যারা বলে যে সুজয় তোর খুব রাগ, কিন্তু সেই রাগটা কিন্তু কন্ট্রোল করতে হবে। রাগটা কিন্তু কন্ট্রোল করতেই হবে আমাদের। কিন্তু রাগটা যদি কন্ট্রোল করতে হয়, তার জন্য কিছু করণীয় রয়েছে। এবার রাগের উৎপত্তিটা কোত্থেকে? রাগের উৎপত্তি হচ্ছে, রাগ হচ্ছে ওই যে আমরা ষড়রিপু বলি, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। ওই ক্রোধ হচ্ছে এমন একটা রিপু, বাকি পাঁচটার মতো আমাদের শরীরটাকে পুরো গ্রাস করে গিলে খেয়ে নিয়েছে। এগুলোকে কিন্তু ছাড়ানোর কিন্তু উপায় আছে, অবশ্যই আছে, কিন্তু আমরা সেগুলো জানিও না, বা যদিও জেনে থাকি সেটাকে অ্যাপ্লাইও করি না। তাই জন্য আমাদের মধ্যে এত বিরোধ। আমি আজকে সেই জিনিসটা কিন্তু অ্যাপ্লাই করতাম না আগে, ইদানিংভাবে সেই জিনিসটা একটু করে করবার চেষ্টা করছি। সেই একটুর মধ্যে দিয়ে তারই একটু ফল পাচ্ছি। ওই যে একটু করে চেষ্টা করছি, ওই একটুর থেকে একটু ফল পাচ্ছি। যত ভালো চেষ্টা করব, তত ভালো মতো পাবো। শ্রী ঠাকুরের ভাবধারায় রাগ কন্ট্রোল করার একটাই মাত্র জিনিস আছে, সেটা শ্রী ঠাকুর দিয়ে গেছেন। সেটা হচ্ছে প্রতিদিন এক আসনে বসে নাম ধ্যান। প্রতিদিন এক আসনে বসে নাম ধ্যান। এবারে সবাই বলতে পারেন যে যারা সদ্গুরু দীক্ষায় দীক্ষিত নয়, যারা এখনও পরমপিতাকে এখনও আদর্শ হিসাবে গ্রহণ করতে পারেননি, তারা কি করবে? তাদেরও তো রাগ আছে। রাগ তো প্রতিটা মানুষেরও আছে, নাকি না শুধু দীক্ষিতদের রয়েছে, অদীক্ষিতদের নেই? বা তাদের আছে, দীক্ষিতদের নেই? ব্যাপারটা সেটা না। ব্যাপার রাগ প্রত্যেকের রয়েছে। যারা সদ্গুরু শরণাপন্ন হয়েছেন, যারা দীক্ষা নিয়েছেন বা নাম নিয়েছেন, তারা তো জানেন ব্যাপারটা কম বেশি। আমি বেশি করে বলবো, যারা সদ্দীক্ষায় এখনও দীক্ষিত হতে পারেননি, তাদের জন্য তো তারা কি করবে? প্রতিদিন এক আসনে বসে, সে রাত্রেবেলায় ঘুমানো হোক, আগে হোক, বা সকালবেলায় ঘুম থেকে উঠে হোক, যখন খুশি হোক। তবে আমি বলবো রাত্রের বেলা ঘুমানোর আগেটা সবার পক্ষেই সুবিধা হয়, কারণ সবাই রাত্রেবেলায় মোটামুটি কমপক্ষে কাছাকাছির মধ্যে একই টাইমে শোয়ার চেষ্টা করেন। তো সেই সময়টা যদি 5টা মিনিট 10টা মিনিট, আমি সব থেকে কম সময় বললাম 5 থেকে 10টা মিনিট, তার বেশি করলে তো আরও ভালো। আমি খুবই কম সময় বললাম 5 থেকে 10 মিনিট একটা আসনে বসে যে যার ইষ্ট নাম, যে গুরুরই দীক্ষিত হোক না কেন, যে ঠাকুরকেই গ্রহণ করুন না কেন, যে আদর্শকেই গ্রহণ করুন না কেন, তার ইষ্ট নাম, তার বীজ নাম, সে নামের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে সে জপবে। ধ্যানের মাধ্যমে, নামের মাধ্যমে সে বারে বারে জপবে। 5 মিনিট 10 মিনিট একই আসনে বসে, আসন চেঞ্জ করলে হবে না। মনে করুন আপনি রোজ ঘিয়ে কালারের একটা আসনে বসেন, এখানে একটা ফ্যাক্টর আছে। মনে করুন আপনি একটা ঘিয়ে কালারের আসনে বসেন, কোনো কারণে সে আসনটি খুঁজে পাওয়া যাচ্ছে না, বা আসনটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। তো না, আজকে অন্য আসনে বসি, খবরদার করতে যাবেন না। এটা নামধানের ওপর বিশাল এফেক্ট পড়ে। কারণ আপনি যে আসনে বসে নাম ধ্যান করছেন না, সেই আসনে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, নামের একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এবার ওই আসনে আপনি ছাড়া অন্য কেউ বসলে সেও কিন্তু ম্যাগনেটিক ফিল্ডে কিন্তু চার্জ হয়ে যাবে, যদিও বসা উচিত নয়। যার জন্য আসন না চেঞ্জ করাই ভালো। তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। তো
তো ব্যাপারটা হচ্ছে নাম দেন, আপনি 5 থেকে 10 মিনিট আপনি সেখানে বসে যার যার ইষ্ট নাম আছে সে সেটা জপ করবে 5 থেকে 10টা মিনিট। 3 মাস করে দেখুন। 3 মাস পর থেকে আমি তো পেয়েছি, আমি তো পাচ্ছি অল্প 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 করে। আমি ওই জন্য 3 মাসের কথাটা বললাম। 3 মাস পরে আপনিও সেই অল্প অল্প করে পাবেন, যদি কাঁটায় কাঁটায় ঠিকভাবে যদি করেন। শান্ত মনে প্রথমে কিন্তু একাগ্রতা মানে কনসেন্ট্রেট কিন্তু আসবে না, নামের প্রতি ধ্যানের প্রতি কিন্তু আপনার কিন্তু কনসেন্ট্রেট আসবে না। ওই কনসেন্ট্রেট আনতে আনতে আপনার 15-20 দিন চলে যাবে, কিংবা তারও বেশি। কনসেন্ট্রেট করতে হবে যে আপনি যে গুরুরই নাম করুন না কেন, যে ঠাকুরেরই নাম করুন না কেন, আপনি তার সামনে বসে বা তার বিগ্রহের সামনে বসে বা তার ফটোর সামনে বসে আপনি নাম করছেন, তাকে চিন্তা করবে এইখানটায়। এটা হচ্ছে আমাদের থার্ড আইস, এটা হচ্ছে আমাদের থার্ড আইস, এইখানটায় চিন্তা করতে হবে। করুন না চিন্তা, দেখুন না ফল হয় কি না। এটা গেল একটা। প্রতিদিন 5 থেকে 10 মিনিট করে, প্রয়োজনার্থে যদি মনে করেন যে না আমার 5-10 মিনিটে হচ্ছে না, আমাকে আরেকটু বেশি সময় লাগবে, আপনি করতে পারেন, কোনো ব্যাপার নেই। যতক্ষণ খুশি করুন, 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, যত ইচ্ছা করুন। আমি নিজে 5-10 মিনিট 15 মিনিট করি, আমি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম, কারণ আমি যেটা করি না আমি সেটা কিন্তু বলি না, এতে ঠাকুর রাগ করেন, ওই জন্যই আমি বলি না। আমি 5-10-15 মিনিট এর মধ্যেই থাকি, যার জন্য আমি এইটুকু সময়ের কথাটাই বললাম। তো একটা গেল নাম ধ্যানের ব্যাপারটা, একই আসনে বসে প্রতিদিন আপনি যদি কনসেন্ট্রেট করে যদি আপনি নাম ধ্যান যদি করেন, তাহলে আস্তে আস্তে কিন্তু আপনার এই রাগ কেন, আপনার এই বাকি যে 5টা আছে, কাম, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই 5টা আরও যে 5টা রয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু কন্ট্রোলে চলে আসবে। করে দেখুন, পাবেন। আরেকটি হচ্ছে, আমরা কেন রাগ করি বলুন তো? মনে করুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আরেকজন এসে আমাকে বলল, জানিস তো সেদিন অমুকের বাড়িতে গিয়েছিলাম, তোর নামে শুনলাম। এই এক ধরনের পাবলিক আছে, পরনিন্দা পরচর্চা, অন্যের কথা অন্যের কাছে এসে গাওয়ায়, এই একটা পাবলিক আছে। আর একটা মানুষ ডাইরেক্ট বলছে। তো এসব ধরনের কথা শুনলে তো স্বাভাবিক সব মানুষেরই রাগ হয়, কিন্তু এখানেও কিন্তু রাগ কন্ট্রোল করা যায়, যেটা আগে আমি পারতাম না, এখন আমি ইদানিং চেষ্টা করে করে, বছর 1.5-2 ধরে চেষ্টা করে করে আমি কিন্তু অনেকটা একটু ঠিক আছি, আর অনেকটা পেয়েওছি। এটা সত্যি বুকে হাত রেখে বলছি, হ্যাঁ পেয়েছি। সেই জিনিসটা, সেই তুকটা অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে রাগের কথা বা অন্যের কোনো দোষের কথা বা কোনো কিছু, এভরিথিং নেগেটিভ কোনো কিছু আমাদের কানে যদি ঢোকানোর চেষ্টা করে, আপনি এক কান দিয়ে সেট ঢোকান, এক কান দিয়ে বার করে দেন। মাথায় কোনো জিনিস হেডেক নেবেন না, মাথায় কোনো জিনিসের হেডেক নেবেন না। আপনি এক কান দিয়ে ঢোকান, এক কান দিয়ে বার করে দেন, তার কথা গায়েই মাখবেন না। 1 দিন 2 দিন 3 দিন, তারপর থেকে সেও বলবে না। বুঝতে পেরেছেন? এটাও একটা তুক আমি আপনাদের শিখিয়ে দিলাম। এক কান দিয়ে ঢোকান, আরেক কান দিয়ে বার করে দেন। হ্যাঁ, প্রয়োজনার্থে যদি আপনার কোনো সম্মানহানি নিয়ে যদি কোনো কথা হয়, আপনার ফ্যামিলির যদি কোনো দিন সম্মানহানি নিয়ে কথা হয়, তখন 2-1টা প্রতি উত্তর দেওয়া যেতে পারে, কিন্তু আমি ম্যাক্সিমামটাই বললাম আপনি এক কান দিয়ে ঢোকান, আরেক কান দিয়ে বার করে দেন, গায়ে মাখবেন না, তাহলে দেখবেন আপনার রাগ হবে না। আমরা সব কথা কিন্তু চট করে কিন্তু গায়ে মেখে ফেলি, তার জন্য কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু রাগের উদ্বেগ হয়, এমন রাগের উদ্বেগ হয় যেন একে মারি, তাকে মারি, এটা ভেঙে ফেলি, ওটা ভেঙে ফেলি, সব করি, কিন্তু সেটা নয়। এতে কিন্তু কোনো সলিউশন হয় না, রাগ করলে বরং তার ক্ষতিই হয়। রাগ ক্রোধ এগুলো করলে কিন্তু বরং তার ক্ষতিই হয়, তার কিন্তু কোনোদিন কিন্তু সলিউশন হয় না। আপনি এক কান দিয়ে ঢোকান, এক কান দিয়ে বার করে দেন। আর প্রতিদিন রাত্রেবেলা শোয়ার আগে 5 থেকে 10 মিনিট কি 10 থেকে 15 মিনিট যাই হোক না কেন, যেমন পারেন আপনি একই আসনে বসে আপনার নিজ নিজ ইষ্ট নাম জপ করেন, নিজ নিজ ইষ্ট নাম জপ করেন। দেখেন এই দুটো জিনিস যদি আপনি কন্টিনিউয়াসলি যদি করতে থাকেন না, আমি বলবো 3 মাসে একটু হলেও রিল্যাক্স পাবেন, মন হালকা হবে, প্রফুল্ল হবে, আপনি তখন নিজেই বলবে হ্যাঁ দাদা পেয়েছি। কাজেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই রাখবো। প্রত্যেকে ভালো থাকেন এবং এই দুটো জিনিস আগে অ্যাপ্লাই করুন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করে দেখবার এবং জানবার সুযোগ করে দেবেন। আর যদি কোথাও ভুল বলে থাকি আমাকে করজোরে ক্ষমা করবেন। সকলকে আন্তরিক জয়গুরু। ভালো থাকবেন।